আমি দারুণ স্বাদের বেগুনের মচমচে বেগুন ভাজা করেছি। তো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সেলা ফ্রি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মচমচে বেগুন ভাজা করছি। তার জন্য বেগুনকে আমি এভাবে কেটে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এরপর এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো এসব দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এভাবে আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে দেবো। সব এরকম করে মাখিয়ে দেওয়ার পরে 10 মিনিট জায়গায় রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পরে এই যে নুন ফুন জল মশলাগুলো বেগুনের মধ্যে ভালো করে ঢুকবে, তার জন্য 10 মিনিট রেখে দিলাম। এখানে আমি আরেকটা প্লেট নিলাম, এতে আমি মচমচে কেমন হবে সেটা দেখাচ্ছি। নিয়ে নিলাম এখানে চালের গুঁড়ো, আর নেবো এখানে বেসন, চালের গুঁড়ো বেসন দিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব আমি দিয়ে দেবো। ভালো করে এটা মাখিয়ে নেব। দশ মিনিট পরে এই যে একটু ভালো মতো মশলা মিশে গেছে। এরপর এটাকে আমি এরকম ঝেড়ে করে এর মধ্যে গুলিয়ে দেবো। এর মধ্যে গুলিয়ে রাখার পরে 2 মিনিট এখন রেখে দেবো, তা এতে মিশে যাবে ভালো করে। এইভাবে একটা করে গুলিয়ে মশলা গুলিয়ে এর উপরে রেখে দেবো। সবগুলো এভাবে আমি কুচিং করে নিয়েছি। এরপর এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটা একটা বেগুন দিয়ে ভেজে দেবো। একটু সময় নিয়ে ভাজবো, হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম টু লো ফ্লেম রেখে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। দু থেকে 5 মিনিটের মধ্যে বেগুনগুলো শুধু মচমচে হয়েছে, দেখেই বুঝতে পারছো। দেখো শব্দ হচ্ছে, বুঝতে পারছো অনেকটাই মচমচে হয়েছে আর লাল হয়ে ভাজা হয়েছে। এইভাবে সবকটা আমি ভেজে নেব। সবগুলো বেগুন এখানে মচমচ করে ভেজে নিয়েছি। দেখো কতটাই ভালো মচমচে হয়েছে। এটা রাখলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ভালো মতো এরকম থাকবে, নরম করবে না। তোমরা অবশ্যই আগে বানিয়ে খেও। রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করে দেবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার একটা রেসিপি সঙ্গে আসছি। ধন্যবাদ।